ভাইফোঁটার দিন সকালবেলা। আর 5টা বোনের মতো আলোও তার ভাইদের জন্য ভাইফোঁটার থালা সাজাতে ব্যস্ত। ঠিক এমন সময় আলোর বর শুভ সেখানে এসে উপস্থিত হয়। আচ্ছা আলো, আমাকে একটা কথা বলবে? কি বলো না। 3 বছর হলো আমাদের বিয়ে হওয়া, আর আমি এই 3 বছর ধরেই দেখছি যে তুমি এই ভাই ফোঁটার দিন সকালবেলায় স্নান করে না খেয়ে দিয়ে তোমার 2 দাদার জন্য ভাই ফোঁটার থালা সাজাও, আর তারপর দেওয়ালে ফোঁটা দাও। কেন? তোমার তো 2 দাদা আছে, তাহলে তুমি তাদের কাছে যাও না কেন ফোঁটা দিতে? বা তাদের তুমি এখানে ডাকো না কেন ফোঁটা নেওয়ার জন্য? তুমি তো ভাই ফোঁটার সব রকম আয়োজনই করো, কিন্তু তারপর দেওয়ালে ফোঁটা দিয়ে দাও কেন? সেসব অনেক কথা গো। তো বলো না আমায়, কি কথা? এমন কি হয়েছে যার জন্য তুমি তোমার দাদাদের ফোঁটা দাও না, আর তোমার দাদারাও তোমার কাছ থেকে ফোঁটা নিতে আসে না? আমি তো এর আগেও তোমায় জিজ্ঞাসা করেছি এই ব্যাপারে, তুমি বলতে চাওনি। এই যে তুমি ভাই ফোঁটার দিন মন মরা হয়ে বসে থাকো, আমার কি সেটা দেখতে ভালো লাগে? বলো, বলো না আমায়, কি হয়েছে? আমি জানি তুমি আমাকে অনেকবার জিজ্ঞেস করেছো, কিন্তু আমি বলতে গিয়েও বলতে পারিনি। নিজের দাদাদের ঝামেলার কথা বলতে কোনো বোনের কি ভালো লাগে বলো? দাদাদের ঝামেলা? হ্যাঁ, আমার সাথে আমার 2 দাদার খুব ভালো সম্পর্ক ছিল একটা সময়, জানো। আমাদের বাড়িতে খুব বড় করে ভাইফোঁটার অনুষ্ঠান হতো। আমরা 3 ভাই বোন খুব আনন্দ করতাম এই বিশেষ দিনটায়। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু ঝামেলাটা শুরু হলো ছোড়দা চাকরি পাওয়ার পর। বাবা, মা, আমি চাকরি পেয়েছি। কি বলছিস বাবা? সত্যি? হ্যাঁ বাবা, সত্যি সত্যি পেয়েছি। ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আবার কি সমস্যা? চাকরির জন্য আমাকে মুম্বাই যেতে হবে। সে কি রে, মুম্বাই? অত দূরে? আরে কোথায় দূরে মা, দেশের মধ্যেই তো, বিদেশে তো না। কিন্তু অত দূরে তোমাদের একা ছেড়ে থাকবোই বা কি করে? আরে পাগল, দূর কোথায়? আর এখনকার এই ডিজিটাল যুগে কোনো দূরই কি দূর? রোজ ভিডিও কল করবি, আমাদের রোজ দেখতে পাবি, আমরাও তোকে দেখতে পাবো, ব্যাস। তাহলেই তো আর দূর মনে হবে না। আর তাছাড়া নিজের ক্যারিয়ারের জন্য মানুষ বিদেশে পর্যন্ত চলে যাচ্ছে, আর তুই তো তাও দেশের মধ্যে আছিস। এটুকু তো কষ্ট করতেই হবে ভাই, না হলে নিজের পায়ে কি করে দাঁড়াবি? হ্যাঁ, তোর দাদা ঠিকই বলেছে। তুই তুই আর কোনো ভাবনা চিন্তা করিস না বাবা, বুঝলি? তুই বরং মন দিয়ে তোর নতুন কাজটা শুরু কর। আচ্ছা ঠিক আছে। এরপর ছোড়দা মুম্বাইয়ে চাকরির জন্য চলে গেল। প্রথম বেশ ভালোই কাটছিল। দাদা রোজ ভিডিও কল করতো আমাদের, আমার সাথে, বাবার সাথে, মায়ের সাথে, বড়দার সাথে, বড় বৌদির সাথে ভিডিও কলে রোজ কথা হতো ছোড়দার। খুব সুন্দর দিন ছিল সেগুলো। কিন্তু ছোড়দা চাকরি পাওয়ার বছর 3 পর সেই সুন্দর দিনগুলো যেন কেমন হারিয়ে গেল। বড় বৌদির কিছু পরামর্শে বড়দা কেমন যেন বদলে যেতে শুরু করলো। শোনো, তোমার ভাই এখন চাকরি পেয়েছে, মোটা টাকা ইনকাম করছে, তা তোমার ভাইকেও একটু তোমার বাবা মায়ের দায়িত্ব নিতে বলো। শুধু তুমি একাই তোমার বাবা মাকে দেখে যাবে নাকি? মানে ও কি বাবা মার দায়িত্ব নেয়নি? ও তো মাসে মাসে ওর মাইনের কিছু টাকা এখানে পাঠিয়ে দেয়। বাহ, তাহলেই হয়ে গেল দায়িত্ব পালন করা। শোনো, বাবা মা এখানে আছে তাই তোমারই খরচ হয় বেশি। তোমার ভাই তো কিছু টাকা পাঠিয়ে দিয়ে ব্যাস, ওনার দায়িত্ব শেষ। ও এখন মুম্বাইয়ে থাকে, ওর ওখানে থাকা খাওয়ারও খরচ আছে। এরপর ওর বিয়ে হবে, সংসার হবে, তখন আর কোনো টাকাই পাঠাতে পারবে না। এখন যেটুকু পাঠাচ্ছে তখন সেটুকুও পাঠাবে না, মিলিয়ে নিও। আমি তো এতটাও ভেবে দেখিনি। আরে ওই জন্যই তো বলছি, এবার তোমার ভাইকে বলো যে বাবা মার মধ্যে একজনের দায়িত্ব নিতে। এতদিন তো তুমি একাই দেখে এলে তোমার বাবা মাকে। এই যে তোমার বাবা মায়ের মাঝে মধ্যে শরীর খারাপ হলে তোমাকেই তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, হাসপাতালে ভর্তি করতে হয়। যা ছোটাছুটি তো তোমাকে একাই করতে হয় নাকি? তোমার ভাই কি আসে? ও তো কিছু টাকা পাঠিয়ে দিয়েই হয়ে গেল,
ওর দায়িত্ব শেষ। ঠিক আছে, আমি কালকেই রানাকে ফোন করব। ফোন করে একদিন বাড়িতে আসতে বলবো, তারপর সামনাসামনি সব কথা হবে। এরপর ছোড়দা বাড়ি আসে একদিন। তারপর বর্তার সঙ্গে শুরু হয় তুমুল কথা কাটাকাটি। হ্যাঁ, এবার বলো, কি জরুরি কথাবার্তা যার জন্য আমাকে বাড়ি আসতে বললে? কি হয়েছে? দেখ ভাই, এখন তুই চাকরি করছিস, নিজের পায়ে দাঁড়িয়েছিস, মোটা টাকা ইনকাম করছিস, তাই এখন বাবা মায়ের দায়িত্ব তোরও নেওয়া উচিত। মানে কি বলতে চাইছো তুমি? আমি বাবা মায়ের দায়িত্ব নিই না? মাসে মাসে টাকা পাঠিয়ে দেওয়াটাকেই কি দায়িত্ব নেওয়া বলে? এই যে বাবা মায়ের শরীর খারাপ হলে ওনাদের ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া থেকে শুরু করে হাসপাতালে ভর্তি করা, এসব কিছু তো আমাকেই করতে হয়। এগুলো আমি একা কেন করব? আমি কি বাবা মায়ের একমাত্র ছেলে? কি বলছো দাদা তুমি এসব? তুমি তো এরকম ছিলে না। সত্যি কথা শুনলে সবারই গায়ে লাগে। এক ছেলে সারা জীবন বাবা মায়ের জন্য করে যাবে, আর এক ছেলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে। সেটা তো হতে পারে না। ঠিক আছে, ঠিক আছে, বাবা মায়ের দায়িত্ব আর তোমাদের নিতে হবে না। এখন থেকে বাবা মা আমার কাছেই থাকবে। না না, সেটা বললে তো হবে না। বাবা মা তোর কাছে পুরোপুরি থাকুক, আর পাড়ার লোকে আমাদের কথা শোনাক যে মা বাবাকে আমরা দেখতে পারি না, তাই ছোট ভাইকে দিয়ে দিয়েছি বাবা মায়ের দেখাশোনা করার জন্য। বাবা মা দুজনকে রাখতে হবে না, যে কোনো একজনকে রাখলেই হবে। ঠিক আছে, তাই হবে। মা, বাবা, তোমাদের কি মত? বলো, কে থাকবে আমার কাছে? আমরা আর কি বলবো বাবা, সংসারে আর একটা টাকাও দিতে পারি না। বয়স হয়েছে, এখন তোরাই সংসার চালাস, তাই তোরা যা বলবি তাই মেনে নিতে হবে। শুধু একটাই কথা বলবো, আমাদের দুই বুড়ো বুড়িকে আলাদা করে দিস না বাবা, আমাদের একসাথেই থাকতে দে। আর আর যে কটা দিন বাঁচি একসাথেই থাকতে চাই। ঠিক আছে, যখন একসাথেই থাকতে চায় তাহলে 6 মাস আমার কাছে আর 6 মাস তোর কাছে থাকবে। আচ্ছা, বেশ, তাই হোক। কিন্তু তোর বোনের বিয়েটা আগে হয়ে যাক, তারপরে না হয় তোরা বাবা মায়ের থাকা নিয়ে এই ভাগাভাগিটা করিস। তোদের বোনের তো বিয়ের কথাবার্তা চলছে, এবার একটা ভালো দিন দেখে তোদের বোনের বিয়েটা দিয়ে দি, তারপর তোরা যা খুশি করিস। এরপর তোমার সাথে আমার বিয়ে হয়, তারপর আমি তোমাদের বাড়ি চলে আসি। তারপর বাবা মা যখন বর্দার কাছে থাকতো তখন মাঝে মধ্যে দেখা করতে যেতাম বাবা মায়ের সঙ্গে, কিন্তু যখন মুম্বাইয়ে ছোড়দার কাছে থাকতো তখন তো আর যেতে পারতাম না। ছোড়দা চাকরি পাওয়ার পরে একবার ভিডিও কলে ছোড়দাকে ফোঁটা দিয়েছিলাম, কারণ সেইবার ছোড়দা ফোঁটায় আসতে পারেনি বাড়িতে। তখন দুই ভাইয়ের মধ্যে সব কিছু ঠিকই ছিল, কিন্তু তারপরে তো বাবা মাকে রাখা নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝামেলা শুরু হলো। ব্যাস, তখন থেকে আমাদের বাড়ির ভাই ফোঁটার এই যে অনুষ্ঠান সেটাও বন্ধ হয়ে গেল। আমার দুই দাদা থাকা সত্ত্বেও আমি আমার এক দাদাকেও আর ফোঁটা দিতে পারি না। এত কিছু হয়ে গেছে, একবার তো বলতে পারতে আমাকে। তোমার ছোড়দা চাকরির জন্য মুম্বাইতে থাকে সেটা জানতাম, কিন্তু তোমার দুই দাদার মধ্যে যে এত বড় ঝামেলা হয়ে গেছে, এমনকি তোমার বাবা মা যে 6 মাস তোমার ছোড়দার কাছে গিয়ে থাকে সেটাও তো জানতাম না এতদিন। আমি জানাতে চাইনি তোমায়, কি করে জানাবো বলো? বয়স্ক দুজন মানুষ 6 মাস এক ছেলের কাছে আর 6 মাস অন্য ছেলের কাছে থাকে। এই কথাটা কিভাবে বলতাম তোমাকে বলো? বললে যে আমার দাদারা অনেকটা ছোট হয়ে যেত তোমার সামনে। বুঝতে পেরেছি আমি, পাগলি একটা। শোনো, এবার থেকে তোমাকে আর ভাই ফোঁটার দিন মন খারাপ করে বসে থাকতে দেব না আমি। এবার থেকে তুমিও তোমার দাদাদের ফোঁটা দিতে পারবে। কি করে? সেটা আজকেই দেখতে পাবেন ম্যাডাম। আলো আলো আলো, বাহ, কি হয়েছে বোন তোর? বড়দা, তুমি? আরে তুমি তো হাঁপিয়ে গেছো একদম। বসো বসো বসো, আমার তো কিচ্ছু হয়নি।
আমি তো ঠিকই আছি। আলো, আলো বোন, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? আরে ছোড়দা তুই, আমার তো কিছু হয়নি, আমি তো ঠিকই আছি। কি ব্যাপার বলতো, তোরা দুজনেই এরকম হাঁপাতে হাঁপাতে ছুটে এলি, তারপর জিজ্ঞেস করছিস আমি কেমন আছি? কি হয়েছে রে? আরে শুভ সকালে ফোন করে বলল যে তোমার বোনের শরীর খুব খারাপ, তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো, তোমার বোন তোমাকে দেখতে চাইছে। আমি বললাম যে কি হয়েছে বলো আমাকে, কিছুই বলল না, শুধু বলল তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো। আমি তো ওর কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম, অফিস যাওয়া ক্যান্সেল করে তাড়াতাড়ি ফ্লাইটে করে চলে এলাম। আরে শুভ তো আমাকেও একই কথা বলল, আপনার বোনের খুব শরীর খারাপ দাদা, যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কিন্তু আমার তো কিছুই হয়নি। শুভ মিথ্যে কথা বললো কেন তাহলে তোমাদের? তোমার দুই দাদাকে এক ছাদের তলায় আনার জন্য। আমাকে ক্ষমা করবেন বড়দা। ছোটদা, তুমিও আমাকে ক্ষমা করো তোমাদের মিথ্যে বলার জন্য। কিন্তু আজ আপনাদের এই মিথ্যেটা না বললে আপনাদের দুই ভাইকে এক জায়গায় এনে দাঁড় করাতে পারতাম না। আপনাদের দুই ভাইয়ের মধ্যে রাগারাগি মান অভিমান এতটাই বেড়ে গেছে যে আপনারা দুজন দুজনের মুখও দেখেননি এতদিন। কিন্তু আপনাদের কখনো এটা মনে হয়নি যে আপনাদের একটা বোনও আছে। আপনাদের এই রাগারাগি মান অভিমানের জন্য সেই বেচারি আপনাদের আর ভাইফোঁটা দিতে পারে না। আপনাদের মান অভিমান সব বজায় আছে, কিন্তু মাঝখান থেকে আপনাদের বাড়ির ভাইফোঁটার অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। আপনাদের একমাত্র ছোট বোনের দুটো দাদা থাকা সত্ত্বেও প্রতি বছর ওকে ভাইফোঁটার দিন চোখের জল ফেলতে হয়। ফোঁটা দিতে পারে না ও একজন কেউ, শুধুমাত্র আপনাদের এই অভিমানের জন্য। আমি কিছু ভুল বললে আমাকে ক্ষমা করবেন, কিন্তু প্লিজ প্লিজ আপনাদের দুই ভাইয়ের মধ্যে আর কোনো রকম রাগারাগি মান অভিমান পুষে রাখবেন না, অনুরোধ এটা। অন্তত আপনাদের বোনটার জন্য সব অভিমান মিটিয়ে নিন প্লিজ। আর এটাই হবে এবারের ভাইফোঁটায় আপনাদের বোনকে দেওয়া সবথেকে সেরা উপহার। তুমি ঠিকই বলেছ, আমরা এতটা তলিয়ে কেউই ভাবিনি। সেটাই, ভাবলে হয়তো অনেক আগেই আমরা দুই ভাই রাগারাগি মান অভিমান সব মিটিয়ে নিতে পারতাম। ভাই আমায় ক্ষমা করে দিস ভাই, ভুলটা আমারই। আমি তোর বৌদির কথা শুনে তোর সাথে খারাপ ব্যবহার করেছি, বাবা মাকে রাখার দায়িত্ব তোকে নিতে বলেছি। আরে দাদা, না না, সে ঠিক আছে, বাবা মাকে রাখতে আমার কোনো অসুবিধে নেই, ছাড়ো সব পুরনো কথা, বাদ দাও। আজকে অনেক দিন পর আমরা আবার তিন ভাই বোন এক হয়েছি, আজ আর কোনো পুরনো কথা নয়। হ্যাঁ ঠিকই বলেছিস। কই রে পাগলি, আমাদের ফোঁটা দিবি না? দেব দেব, এই দিনটার জন্যই তো অপেক্ষা করেছি এত দিন। এই পাগলি, চোখের জল মোছ, কাঁদিস না। এবার থেকে আবার প্রতি বছর তুই তোর দুই দাদাকেই ফোঁটা দিতে পারবি। হ্যাঁ একদম। আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধু তোমার জন্য শুভ। তুমি আজ একটা মিথ্যে কথা বলে আমাদের দুই ভাইকে এভাবে এখানে না নিয়ে এলে আমাদের মধ্যে এই রাগারাগি মান অভিমান কখনোই মিটত না। থ্যাংক ইউ সো মাচ। আরে বড়দা, এভাবে বলবেন না। আসলে আমি যা করেছি সবই আপনাদের বোনের জন্য, কারণ ওকে কষ্টে দেখতে আমার একদম ভালো লাগে না। থ্যাংক ইউ শুভ। আমি আমি যে কি বলে তোমায় ধন্যবাদ জানাবো আমি জানি না। থ্যাংক ইউ সো মাচ। আরে বাবা, এতবার থ্যাংক ইউ দিতে হবে না। আমি তো বলেছিলাম তোমাকে যে এবার তুমি তোমার দাদাদের ফোঁটা দিতে পারবে। যাও, এবার দাদাদের ফোঁটা দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ। 3 বছর পর আলো আবার তার দাদাদের ফোঁটা দিতে পারল।